আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বিকেলবেলা মনটা খুব খারাপ ছিল, ভাবলাম যে একটু নদীর দিকে যাই। নদীর পাড়ে কেন জানি মনটা টানে। কারণ হলো কি, ছোটোবেলার থেকে এই নদীর পাড়ে জমিগুলোতে, জায়গাগুলোতে অনেক খেলাধুলা করছি, অনেক হাঁটা চলাফেরা করছি, অনেক পিকনিক করছি। সেগুলো স্মৃতি মনের মধ্যে ভাসে তো। আর দ্বিতীয়ত নদীর পাড়েই আমাদের বেড়ে ওঠা, যার ফলে নদী আমাকে টানে যে তুমি আসো, আমার প্রকৃতি দেখে যাও। কত সুন্দর শস্য ক্ষেত, এ পাশে দেখেন কত সুন্দর তামাক লাগাইছে, আর এ পাশে ভুট্টা ক্ষেত। তামাক যদিও আমি পছন্দ করি না, তামাক যারা লাগায় তারা, আমি মনে করি তারা অপরাধ করতেছেন, আসলে অপরাধের সাথে জড়িত। আমি সরকার হলে এনাদের মানে জরিমানা করতাম, যেটা সম্ভব না আসলে আমার দ্বারাই। আমি সরকার হতেও পারবো না, আর এটা আমার দ্বারাও সম্ভব না। আর এপাশে ভুট্টা, ভুট্টা ভালো। ভুট্টা হচ্ছে, ভুট্টার অনেক কিছু হয়। ভুট্টা গবাদি পশুর খাবার হয়, ভুট্টা হচ্ছে মানুষে বিস্কিট টিস্কিট হয়, অনেক কিছু হয় ভুট্টা দিয়ে। আটা হয় ইদানিং জানি, ভুট্টার আটা হয়, ময়দা হয়, যা হোক আরও অনেক কিছু হয়। ভুট্টা ভালো আছে। তো যেটা বলার সেটা হলো যে, যার এলাকায় নদী নাই আমি মনে করি তারা হতভাগা। নদী থাকাটা দরকার আছে। নদীর তাজা মাছ, নদীর হাওয়া, নদীর প্রকৃতি, পরিবেশ, এগুলা কিন্তু সবার কপালে জোটে না। খুব একটা ভালো দিক হলো এই নদী, নদী থাকা ভালো। তবে নদী শাসন করলে, যদি এমপি মন্ত্রী যারা হয় সরকারি পক্ষের লোক, তারা যদি একটু খনন টনন করে দেয়, তাহলে নদী গ্রামের আশীর্বাদ হয়ে দাঁড়াবে, এটা আমি মনে করি। কি সুন্দর ফাঁকা জায়গা, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি পড়ে আছে এখানে, কিন্তু এগুলো রেখে, জমি জমা রেখে সব ঢাকামুখী। কারণ এই বালি পড়ে আছে, এখানে কোনো শস্য উৎপাদন হইতেছে না, কোনো কিছু হইতেছে না। যার ফলে আমরা প্রতিবারে ভোট দেই নদী বান্ধার আশায়, নাকি? এবারও তো দিব না। নদী কি বানবো মনে হয় মানুষের মনের কথা এখন ক্যালকুলেলা কবার পাই ভাই। না? নদীর বান্ধার দরকার না, প্রতিবারে ভোট নিয়ে যায়। এদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে না, প্রতিবারই ভোট নিয়ে যায়, ভোট নেয়, ভোট নেয়, কিন্তু নদীর কোনো কাজ হয় না। তবে এই যে এইটুক বান দেওয়াতে আল্লাহর রহমতে তাও একটু ভালো হয়েছে। তো এগুলো বালুর বান কি, এগুলো চলে? বোল্ডার দিয়ে দিলিস না? উল্টা ফেলবার ফেলে হ্যাঁ, তাহলে মনে করো যে কিছু মানুষ বাঁচি না, তাই এই জন্য না ফেলালে ধরলা আমার বাড়ি এক করে গেলানি এটা শিওর। থাকে বাড়ি রাখতে হুম। সাতলে বেকার বাহা দুই চলিন না। হ্যাঁ মেলা উপকার হয়েছে এই যে নদীর এই মুড়িটা বান দেওয়াতে। হুম। আমার খোলান থাকে কাঁচা তো ভোট আসে, ভোট যায়, কিন্তু নদীর পাড়ে মানুষের কোনো উন্নয়ন হয় না। এটাই নদী, এটাই নদী চল পাকে। যাক, এবার ভোট হোক, ভোট হলে যদি নদীর বান হয়, নদী যদি খনন করে, কাজে দেই এইটি, চিন্তা করি গেল হ্যাঁ চিনতে না, মতে যাই না অধর্মতে যাই। কোনে দেও দেও দিলেই হয়, তোমার মন যেখানে চাই। কি সুন্দর ক্ষেত খামার, এগুলা রেখে যাইতে ইচ্ছা করে বলেন? ভালো লাগে। অন্য কোথাও বাড়ি করে থাকতে ইচ্ছা করে না আমার। নিজ এলাকা, নিজ বেড়ে ওঠা, নিজের জায়গা জমি, এগুলো হলো আমাদের এলাকা। নদী, এই নদীটা শাসন করলে এলাকার মানুষজন অনেকটা খুশি হবে, অনেকটা খুশি হবে। এই যেটা পার বাঁধ দিছে বালুর বস্তাগুলা, কিন্তু এগুলো কি টিকসই? এটা তো টিকসই হবে না, টেম্পোরারি বাঁধ এগুলা। তো যাই হোক, নদীর পার, নদী হলো আমাদের জন্য আশীর্বাদ আমি মনে করি। নদী আমাদের জন্য বিশাল একটা আশীর্বাদ, কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না।
বাংলাদেশের সরকার এটাকে কাজে লাগাইতে পারতেছে না। এই নদী থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব। নদী খনন করে ড্রেজিং করে সুন্দর করে দিলে লঞ্চ যদি চালু করা যায় এক জেলা থেকে আরেক জেলা যাওয়া অনেকটা সুবিধা হবে, কিন্তু সেটা তো করে না বাংলাদেশ সরকার, শুধু সড়ক পথে উন্নয়নের চিন্তা করে। আসলে এই সরকারের মাথায় যে কী, এই বুড়া মাটা মানুষগুলো যে দেশ চালাইতেছে, এরা কী চালাইতেছে আমার মাথায় আসে না। আমার মনে হয় ইয়াং চিন্তা ভাবনা ঢোকার দরকার, ইয়াং জেনারেশনটা হচ্ছে সংসদে যাওয়ার দরকার। সেটা তো হইতেছে না আমাদের। যেখানেই যাবেন ওই বৃদ্ধ মানুষ, বৃদ্ধর যে ব্রেন শক্তি নাই তা না, কিন্তু কথা হলো যে তাদের মাথায় অত ভালো চিন্তা থাকে না। হ্যাঁ, জানে চলতেছে চলুক, এইভাবে চললেই হলো। কি সুন্দর হয়েছে দেখছেন, তামাক কত সুন্দর হয়েছে। আমার মনে হয় যে টাকাই সব না, সব হলো মানুষের শান্তি, সুখ শান্তি, এটা হলো আসল। টাকা দিয়ে কী হবে? জীবনে অনেক টাকা আসবে যাবে, কিন্তু এই যে স্বাধীনভাবে চলাফেরা, এটা কিন্তু সবার কপালে হয় না। এই যে ঢাকা শহরের মতো জায়গাগুলোতে টাকা আছে অনেকের, কিন্তু স্বাধীনভাবে যে স্থির হয়ে দাঁড়াবে ওই রকম পরিবেশ অনেকেরই থাকে না। এটা আমি জানি, আমি ঢাকায় ছিলাম, আমি জানি। তো যা হোক, বাংলাদেশের গ্রামগুলো উন্নত হওয়ার দরকার, তাহলে দেশ ভালো হবে। শুধু শহর উন্নয়ন হলে হবে না। দেখ, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা কাজের রুম মনে হয়ে গেল কিছুটা, কিন্তু আমরা মনে হয় আটকায় যাব। ওই বারান্দা দিতে হবে, উপরে টিন, এগুলোর টাকা পয়সা আমাদের মনে হয় হবে না। আসলে এগুলো কাজ হলো দশঙ্গতি কাজ, দশে যদি আগায় আসে। এই কিরে, এ তোরা এসে মসজিদের একে ভিতরে, এই ওদিকে যাও। হ্যাঁ, ধুলে টুলে দিয়ে মানুষ নামাজ পড়তেছে, এরা ধুলে টুলে দিয়ে শেষ করে দিল রে। হ্যাঁ, আমি কইছি না এই যে খেলাধুলার জায়গা না, ধুলে দিয়ে লোড করে দিল। মানুষ নামাজ পড়তেছে, লোকজন ওরা এই জায়গায় চিল্লি করতেছে। এই যে আমাদের মাদ্রাসার ঘর হইতেছে, উপরে টিন দিতে হবে, প্লাস্টার করতে হবে, দরজা জানালা বারান্দা অনেক অনেক টাকার দরকার। আরো হোক ইনশাল্লাহ, আপনারা পাশে থাকবেন, যে যে জায়গার থেকে একটু হেল্প করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই একটু সবার জায়গা থেকে হেল্প করলে ব্যাপার না। তো আমার একটা স্বপ্ন ছিল যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, তাও ধর্মভিত্তিক, ইসলামিক। সেটা স্বপ্নটা হয়তো বা পূর্ণ হতে যাচ্ছে। এই যে ওপাশেরটা হচ্ছে অফিস রুম করলাম, আর এপাশে হচ্ছে একটা হল রুম করে ফেলছি। এটাই ক্লাসরুম, এটাই হল রুম। এটা কি ভোট? ধানের শীষের ভোট? অনেক নেতাকর্মী বেড়ে আসছে। হ্যাঁ, চলছে ভোটের প্রচারণা। বাজারে ভোট চাইতেছে মাইকিন করে করে। ভোট চাইকা যাই করুক, সে সত্যি কথা, আগের দিন বাঘে খাইছে, আগের দিন বাঘে খাইছে। বাংলার বউ মন্ত্রী হয়েছে। কে আগের দিন বাঘে খাইছে এই কথা কইলাম? নদী যদি কেউ শাসন না করে আঙ্গুর এলাকার, ওকে আমি তো ভোটই দিন না। আমি বরং তো দল পাহাম। কথা খারাপ কইছি? নদী যদি ঠিক না করে আমি আলাদা দলে চলে যাব। এই জন্য বললাম যে আগের দিন বাঘে খাইছে, বাংলার বউ মন্ত্রী হইতে নাই, এবার বাংলার বউ মন্ত্রীগিরি নাই আর। বাবা কেন কথাটা কইলাম যে আমার সন্তান আছে, আর একজনের সন্তান আছে, আমাদের সন্তানকে আমরা কোন জায়গায় রেখে দিতেছি? সেটাই তো। হ্যাঁ, সেটাই তো কথা। আমরা কোন জায়গায় রেখে দিতেছি, এই চিন্তাটা একটা দরকার আছে কিনা। দেশের মানুষকে এটাই বুঝতে হবে। আজকে না মনে করো নদী না ভাঙলো, আজ থেকে 20 বছর পর তো নদী ভাঙতে পারে। তা নদী শাসন না করলে না, যতটুকু বান দিছে আমি জানি আর ভাঙবো না, কিন্তু তারপর নদী শাসন করতে পারে অবশ্যই ভালোভাবে। বাবা ওন করে না।
তো যাই হোক ভোট দিমু, ভোট কে দেবো না, ভোট দিমু, কিন্তু কথা হলো বুঝে শুনে দিতে হবে। আমি এবার প্রথম ভোটার। নাজমিন এবার প্রথম ভোটার। আগের দিন বাকি খাইছে, বাংলার মন্ত্রী হয়েছে। বাংলার বৌমন্ত্রী হয়েছে, এই কথা ঠিক। আগের এবার এমপির মন্ত্রী হবো। এই কিছে, এই জায়গায় তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাগুলো মানুষ অনেকে বাজে ভাবে নেন, অনেকে জানি, আবার অনেকে ভালো বলেন। এই হলো অবস্থা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।